হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা খাদ্য অধিদপ্তরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। শরীরের শক্তি যোগাতে দরকার খাদ্য। নিচের কোনটি গ্যাসোলিন ও অটোমোবাইলের সম্পর্কের ন্যায় বোঝায়? এটি হচ্ছে খাবার ও শরীর। খাদ্য শক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়? এটি হচ্ছে কিলো ক্যালোরি। খাদ্য শক্তি কিলো ক্যালোরির মাধ্যমে পরিমাপ করা হয়। আমাদের দেশে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির প্রায় গড় ক্যালোরি শক্তির প্রয়োজন কত? কত গড় শক্তির প্রয়োজন? এটা হচ্ছে 2500 ক্যালোরি। খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। খাদ্যের প্রধান উপাদান নয় কোনটি? খাদ্যের প্রধান উপাদান নয় হচ্ছে আয়রন, অর্থাৎ শর্করা, আমিষ, চর্বি এগুলো হচ্ছে খাদ্যের প্রধান উপাদান। কার্বোহাইড্রেট পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি? এটা হচ্ছে শ্বেতসার বা শর্করা। কোন জাতীয় খাদ্য উৎপাদন থেকে জীব শক্তি পায়? এটা হচ্ছে অথবা কোন জাতীয় খাদ্য উপাদান থেকে শরীরে বেশি শক্তি উৎপন্ন হয়? এটা হচ্ছে শর্করা। শর্করা থেকে সব থেকে বেশি পরিমাণে শক্তি উৎপন্ন হয়। The body obtains its energy from consumption of carbohydrates. অ্যান্সার হচ্ছে কার্বোহাইড্রেটস। শর্করা বা কার্বোহাইড্রেট এর উপাদান কয়টি? এটি হচ্ছে 3টি। শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান হচ্ছে 3টি। কার্বোহাইড্রেটে CHO এর অনুপাত কত? এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 1:2:1। চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত হয়? চাল হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। মিষ্টি আলু কোন ধরনের খাদ্য? মিষ্টি আলু শ্বেতসার বা শর্করা। শ্বেতসার বা শর্করা। কোন খাদ্যে পচন ধরে না? এটা হচ্ছে মধু। মধুতে পচন ধরে না। ইক্ষু চিনি বা বিট চিনি বলা হয় কোনটিকে? এটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ গঠিত হয় এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ দিয়ে। এক অণু গ্লুকোজ ও এক অণু ফ্রুক্টোজ দিয়ে। কোনটি ম্যানোস্যাকারাইড? কোনটি ম্যানোস্যাকারাইড? এখানে দুটাই অপশন আছে, একটা হচ্ছে গ্লুকোজ ও ফ্রুক্টোজ, দুটাই হচ্ছে ম্যানোস্যাকারাইড। অ্যান্সার হচ্ছে দুটো, গ্লুকোজ ও ফ্রুক্টোজ। মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি? অথবা দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনের জন্য কোন উপাদানটি দরকার? এটা হচ্ছে আমিষ ও প্রোটিন। আমিষ ও প্রোটিন। দেহে আমিষের কাজ কি? দেহে আমিষের কাজ হচ্ছে দেহকোষ গঠনে সহায়তা করা। আমিষের কাজ হচ্ছে দেহকোষ গঠনে সহায়তা করা। প্রোটিনের মূল উপাদান কি? প্রোটিনের মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন। শরীরে নাইট্রোজেন সরবরাহ কোনটি? সেটা হচ্ছে আমিষ। শরীরে নাইট্রোজেন সরবরাহ করে আমিষ। আমাদের খাদ্য তালিকার কমপক্ষে কত ভাগ প্রাণীজ আমিষ থাকা দরকার? এটা হচ্ছে 20 ভাগ। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে 20 ভাগ প্রাণীজ আমিষ থাকা দরকার। আমিষ জাতীয় খাদ্য কোনটি? মাংস। আমিষ জাতীয় খাদ্য হচ্ছে মাংস। আমিষের সহজলভ্য উৎস সামুদ্রিক মাছ। আমিষের সহজলভ্য উৎস হচ্ছে সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের চর্বিতে কি থাকে? সামুদ্রিক মাছের চর্বিতে থাকে ওমেগা-3, খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান। কোনটিতে আমিষের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এটি হচ্ছে শুটকি মাছ। শিমের বিচি কোন ধর্মের খাদ্য? শিমের বিচি আমিষ জাতীয় খাদ্য। ডালে কোন খাদ্য উপাদান বেশি থাকে? ডালে থাকে আমিষ। প্রোটিন বেশি থাকে কোথায়? প্রোটিন বেশি থাকে হচ্ছে মুসুরের ডালে। কোন খাদ্যে প্রোটিন বেশি থাকে? এটা হচ্ছে মুসুরের ডাল, অর্থাৎ ডাল জাতীয় খাবারগুলোতে প্রোটিন বেশি পরিমাণে থাকে। কোন ফলটি বেশি আমিষ সমৃদ্ধ? এটা হচ্ছে কাঁঠাল। অর্থাৎ এখানে অপশনগুলো আপনাকে দেখতে হবে এবং অপশনগুলো দেখে আপনাকে জাস্টিফাই করতে হবে যে কোন অপশনটার প্রাধান্যটা বেশি। Arrange the following in the ascending order or protein and content per 100 গ্রাম। এটা হচ্ছে সয়াবিন। গোল আলুগুলোতে প্রোটিনের ভাগ কত? প্রোটিনের 2:2। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে প্রোটিন, অর্থাৎ কোলাজেন হলো মানব শরীরে সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। রক্তনালী, চোখের মণি ও দাঁত সহ মানবদেহের 1/3 জুড়ে রয়েছে কোলাজেন।
এটা ত্বক, হাড়, পেশি, নখ, চুল, অস্থিসন্ধি, টেন্ডন ও লিগামেন্ট গঠনে সহায়তা করে। কোলাজেন সমৃদ্ধ খাবার হলো হাড়ের ঝোল, মুরগি, গরুর মাংস, মাছ, ডিমের সাদা অংশ, বেরি, রসুন, ভিটামিন ইত্যাদি ইত্যাদি কোলাজেন জাতীয় খাবার। কোনটিতে প্রোটিন নেই? এখানে দেখতে হবে মাখন, ঘি, দুধ, পানি। পানিতে কোনো প্রোটিন নেই। কোন খাদ্য পর্যাপ্ত পরিমাণে আমিষ নেই? কোন খাদ্যে পর্যাপ্ত পরিমাণে আমিষ নেই? এটা হচ্ছে আনারস। কোন খাদ্য আমিষের ভালো উৎস নয়? এটা হচ্ছে ময়দা। ময়দা আমিষের ভালো উৎস নয়। প্রোটিনের মৌলিক ইউনিট কি? প্রোটিনের মৌলিক ইউনিট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড। প্রোটিনের মৌলিক ইউনিট হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আমিষ গঠনের একক হলো দুঃখিত, অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড। মানুষের শরীরের 20 ধর্মের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেলেও তা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে প্রয়োজনীয় হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে 8টি। এটা হচ্ছে লাইসিন, ট্রিপ্টোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, তারপর হচ্ছে ফিনাইল অ্যালনিন ও থ্রিওনাইন। এগুলো হচ্ছে আপনার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অথবা কি দিয়ে প্রোটিন তৈরি হয়? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়। 43তম বিশেষে এটা আসছিল। মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি? এটা হচ্ছে 8টি। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসারে এখানে প্রশ্নটা আসছিল। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? এটা হচ্ছে ভ্যালিন। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন। 46তম বিশেষে এটা আসছে। মানবদেহে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? আচ্ছা, অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড মানবদেহের এটা হচ্ছে ফিনাইল ও অ্যালানিন। ফিনাইল ও অ্যালানিন। কোনটি ছাড়া বাকি সবই ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড? এটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড। লিনোলেনিক অ্যাসিড। লিনোলেনিক অ্যাসিড। ডিমের সাদা অংশে কোন শ্রেণীর প্রোটিন থাকে? এটা হচ্ছে অ্যালবুমিন। ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে। ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু মোটা তাজা হয় কেন? আচ্ছা, ইউরিয়া মিশ্রিত খড় খাওয়া গরু কেন মোটা তাজা হয়? এটা হচ্ছে ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে। তার মানে কি, ইউরিয়া মিশ্রিত খড়ে আমিষ উৎপাদনকারী নাইট্রোজেন পর্যাপ্ত থাকে। এটা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক। কোন খাবারে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায়? এটা হচ্ছে স্নেহ জাতীয় খাবারে সব থেকে বেশি ক্যালোরি পাওয়া যায়। মানবদেহের তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি? স্নেহ জাতীয় পদার্থ। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে দুধ। সর্বাধিক স্নেহ জাতীয় খাদ্য কোনটি? দুধ। জাঙ্ক ফুড নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে? জাঙ্ক ফুডের নিচের কোন দ্রব্য আধিক্য থাকে? এটা হচ্ছে চর্বি। জাঙ্ক ফুডের সব থেকে বেশি থাকে চর্বি। তারপর হচ্ছে স্নেহ পদার্থ নিম্নের কোনটিতে দ্রবণীয়? তেলে। স্নেহ পদার্থ তেলে দ্রবণীয়। কোলেস্টেরল হলো এক ধরনের কি? অসম্পৃক্ত অ্যালকোহল। কোলেস্টেরল হলো অসম্পৃক্ত অ্যালকোহল। রক্তে স্নেহের বাহক হিসেবে কাজ করে কোনটি? কোলেস্টেরল। রক্তে কোলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত? 100 to 200 গ্রাম। মানবদেহে দৈনিক গড়ে কত মিলিগ্রাম কোলেস্টেরল দরকার? এটা হচ্ছে মানবদেহে দৈনিক কত মিলিগ্রাম কোলেস্টেরল দরকার? এটা হচ্ছে 100 মিলিগ্রাম কোলেস্টেরল দরকার। মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল কোনটি? মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল এইচডিএল। শরীরের জন্য ক্ষতিকর কোনটি অথবা মানবদেহের জন্য ক্ষতিকর কোলেস্টেরল কোনটি? এটা এলডিএল। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়? এটা হচ্ছে খাসির মাংস। এখানে বেলে মাছ, পালং শাক, খাসির মাংস, মুরগির মাংস, এই কয়টার মধ্যে খাসির মাংসটা খাওয়া সব থেকে অনুচিত। সুষম খাদ্যের শর্করা, আমিষ, চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কি রূপ? অর্থাৎ শর্করা, আমিষ ও চর্বির অনুপাতটা সুষম খাদ্যে এটা হচ্ছে 4:1:1। অর্থাৎ শর্করা হচ্ছে 4, আমিষ 1 এবং চর্বি 1। মোটামুটি ভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় কোনটিকে? দুধকে। তা সুষম খাবার বলা হয়।
দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় কি? এটা হচ্ছে ল্যাকটোজ। দুধের শ্বেতসার বা শর্করাকে। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ পার্ট অফ মিল্ক, মানে নিচের কোনটা দুধের একটা অংশ নয়? এটা হচ্ছে নান অফ দ্য। প্রোটিন থাকে দুধে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাটও থাকে, উপাদান নয় মানে। তাহলে অ্যান্সার হবে নান অফ দোজ। মিল্ক ইজ পোর সোর্স অফ কি? আয়রন, মানে মিল্কে সামান্য পরিমাণে আয়রন পাওয়া যায়। দুধের রং সাদা হয় কেন? দুধের রং সাদা হওয়ার পিছনে কারণ হচ্ছে প্রোটিনের জন্য। খাদ্য পিরামিডের স্তর কয়টি? খাদ্য পিরামিডের স্তর হচ্ছে 4টি। সিভিল সার্জনের কার্যালয়, স্বাস্থ্য সহকারী। বাংলাদেশের সাধারণ মানুষের পুষ্টিহীনতা লাঘব করা অপেক্ষাকৃত সহজ উপায় কোনটি? এটা হচ্ছে কি? জনসাধারণকে শিক্ষিত করে তোলা। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? এটা হচ্ছে পানি। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? পানি হচ্ছে পচনের জন্য দায়ী। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কোনটি খাদ্য সংরক্ষক? ঘ, ভিনেগার, চিনি, লবণ, সবগুলোই। অ্যাসিটিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? ক, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড অথবা ভিনেগার। অ্যাসিটিক অ্যাসিডের আরেক নাম হচ্ছে ভিনেগার। কোনটি খাদ্য সংরক্ষক নয়? এটা হচ্ছে ফরমালিন। খাদ্য সংরক্ষক নয় হচ্ছে ফরমালিন। ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ করা যায়, চিনি দিয়েও করা যায়, লবণ দিয়েও করা যায়, কিন্তু ফরমালিন দিয়ে বর্তমানে করে এটা এটা বেআইনি কাজ। এটা করা গেলেও এটা সংরক্ষণ করা উচিত নয়। সফট ড্রিঙ্কে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে সরবেট। সফট ড্রিঙ্কে ব্যবহার হয় সরবেট। তারপর হচ্ছে শুকানোর মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা করা যায় কারণ পচনশীল পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না। পচনশীল জীবাণু পানি ছাড়া বাঁচে না। তারপর নিষ্পিষ্ট মশলার লবণ মিশিয়ে অনেকদিন ধরে রাখা যায় কেন? এটা হচ্ছে লবণ পচনকারী জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে। লবণ কি করে? পচনকারী জীবাণুর বংশবৃদ্ধি রোধ করে। লবণ মিশ্রিত মশলা অনেকদিন ধরে ভালো থাকে কেন? এটা হচ্ছে লবণ দ্রব্য মশলায় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি রোধ করে। রেফ্রিজারেটরে খাদ্যদ্রব্য পচে না কারণ লো টেম্পারেচার ব্যাকটেরিয়া অ্যান্ড মডিউলস আর ইনএক্টিভ, মানে হচ্ছে নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়া আর হচ্ছে ব্যাকটেরিয়া জাতীয় পদার্থগুলা কি ইনঅ্যাক্টিভ, মানে কাজ করে না, কাজ করতে সক্ষম নয়। ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ফিটকারি, টেস্টিং সল্ট, লবণ। কোনোটিই নয়। অ্যান্সার হবে কোনোটিই নয়। এই কটার কোনোটাই নয়। ভিটামিনের আবিষ্কারক কে? ভিটামিনের আবিষ্কারক হচ্ছে ফ্রাঙ্ক। হট হট আর ভিটামিনস, মানে ভিটামিন কি? এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়ায় প্রধানত কি? ভিটামিন। মিষ্টি কুমড়া কোন ধরনের খাদ্য? ভিটামিন জাতীয় খাদ্য। মিষ্টি কুমড়া হচ্ছে ভিটামিন জাতীয় খাদ্য। কোনটিতে ভিটামিন এ সবচেয়ে বেশি থাকে? ভিটামিন এ সব থেকে বেশি থাকে কোনটিতে? গাজরে। গাজরে থাকে ভিটামিন এ সব থেকে বেশি। মলা ও ঢেলা মাছে কোন ভিটামিন প্রচুর পরিমাণে পাওয়া যায়? এটা হচ্ছে ভিটামিন এ। সবুজ শাকসবজি কোনটি বেশি থাকে? সবুজ শাকসবজি বেশি থাকে কোনটি? এটা ভিটামিন এ। তারপর সবুজ তরকারিতে সবচেয়ে বেশি থাকে খনিজ লবণ ও ভিটামিন। মাছের মাথা কোন ভিটামিন পাওয়া যায়? মাছের মাথায় পাওয়া যায় হচ্ছে এ ও কি রেটিনল। শাক রান্না করতে তেল দিয়ে রান্না করতে বলা হয় কারণ, অর্থাৎ শাক রান্না করতে তেল দিয়ে রান্না করতে বলা হয় কারণ শাকের ভিটামিন তেলে দ্রবীভূত হয়। শাকের ভিটামিন তেলে দ্রবীভূত হয়। দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে কোনটি? ভিটামিন এ। অর্থাৎ যাদের দৃষ্টিশক্তি দুর্বল তাদের উচিত কি? ভিটামিন এ বেশি করে খাওয়া। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এটি লাইক দিয়ে রাখুন। ধন্যবাদ।